চিকেন মশলা অনেকে অনেক রকম রান্না করেছে, তো আমি একটু ভিন্ন রকম রান্না করব ঠিক আমার মতো করে। তো প্রথমে এখানে আমি বেস্টের চিকেনের যে মুরগির বেস্টের বুকের অংশটা থাকে, আসলে এটা আমাদের খাওয়া হয় না, হাড়যুক্ত মাংসটাই কিন্তু অনেকে পছন্দ করে। তো আমি বুকের বেস্টের মাংসটা নিয়ে নিয়েছি, আর এভাবে কিন্তু লম্বা লম্বিভাবে কিন্তু আমি এটাকে কেটে নিয়েছি। তো এখন মিক্সিং প্লেটে কিন্তু এক এক করে আমি কেটে রাখাগুলো চিকেনগুলো নিয়ে নিয়েছি। আর এখানে সরিষা বাটা, কাজু বাদাম বাটা, তারপর জায়ফল একসাথে, কিন্তু আদা বাটা একসাথে। আর এখানে 1 চামচ এখন সয়া সস দিয়ে দিয়েছি, ভিনেগার 1 চামচ দিয়ে দিলাম, আর এই তো রসুন 1 চামচ দিয়ে দিলাম। তারপরে এই যে অ্যাড করা যে গোপন টিপসের মশলাটা সেটা 1 চামচ দিয়ে দিলাম। তারপর জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি মরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, আর এখন এই তো লবণ 1 চামচ দিয়ে দিয়েছিলাম, আর 2 টেবিল চামচ কিন্তু সয়াবিন তেল দিয়ে দিয়েছে। আর এইভাবে কিন্তু ভালো করে এই মিশ্রণটা আমি চামচের সাথে মিশ্রণ করে নিলাম। তারপরে হাত দিয়ে আবার ভালো করে মেরিনেট করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ কিন্তু টমেটো সস দিয়ে দিয়েছি। আবার একটু ভালো করে মিশ্রণ করে 10-15 মিনিটের জন্য রেখে দেব। এই তো এখন আমি চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল সয়াবিন তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, আর এক এক করে ওই যে চিকেনটা রেখেছিলাম এখন এটা কিন্তু ম্যারিনেট করা দিয়ে দিচ্ছি, এক একটা করে স্লাইস করে সুন্দর করে দিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু চুলাটা কিন্তু মিডিয়াম হাই কিন্তু এ পর্যায়ে কিন্তু রাখতে হবে। তো এখন আমি কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি, আর দেখো কালারটা কত সুন্দর লোভনীয় দেখছে। আর এখন হয়ে গেছে, দেখো আমি কিন্তু এগুলো তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। এই তো এক এক করে তুলে নিচ্ছি, আর এই তেলের মধ্যে কিন্তু এখন আমি রান্নাটা বসিয়ে দেব, ফুল রান্নাটা। দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিয়েছি, আর এই তো হাফ কাপ কিন্তু আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে দিচ্ছি, আর ওই যে গোপন টিপসের যে মশলাটা ওটাও দিয়ে দিলাম, আর এই যে ম্যারিনেট করা যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। আর এখন ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে এই পর্যায়ে প্লেটের যে মশলাটা লেগেছিল ওটা কিন্তু ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। তো এই পর্যায়ে এখন কিন্তু আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব, ঢাকনা দিয়ে দিচ্ছি। তো এখন ঢাকনা দিয়ে রেখে দিব, মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আবার ঢাকনাটা উঠিয়ে নিয়ে এই যে চিকেনগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই চিকেনটা আসলে গ্রেভিটা দেখতে কত লোভনীয়, তোমরা চাইলে একটু মাখা মাখা গ্রেভি রাখতে পারো, নয়তো ঝোল ঝোল রাখতে পারো। তো গ্রেভিটা যখন রাখবে গ্রেভির মতো তখন দেখবে চিকেনটার গায়ে লাগবে, তখন দেখতেও ভালো লাগবে, খেতেও অসম্ভব মজাদার লাগবে। তো আমার মতো এই রেসিপিটা আমার মতো করে একবার হলেও ট্রাই করবে। আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা বেশি বেশি করে শেয়ার করে দিবে আর লাইক কমেন্ট করবে। দেখো মানে কত গ্রেভি, দেখতে কত লোভনীয় চিকেনটাকে লাগছে, আর এই অসাধারণ দেখতে, খেতেও ভারী মজা। তোমরা একবার হলো ট্রাই করে দেখবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। এই পর্যন্ত আজকের রেসিপিটা।